কতক্ষণ লাগে তোমার বাড়ি ফিরতে? মেয়েটা বিকেল থেকে খাবো খাবো করছে। হাতে কত টাকা পেলে আজ এত কাজ করে? সারাদিন এত খাটনি খেটেছো যে মুখের দিকে তাকাতে পারি না আর। কেদার মোড়ল বলল আজকে মাছগুলো নাকি দাম পায়নি বাজারে। 15 টাকা কেটে রেখেছে নৌকার ভাড়া বাবদ। যা পেলাম তাই দিচ্ছি তোমাকে, এই নাও। আমার হাতে কিছু নেই আর। 15 টাকা নৌকার ভাড়া? সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করলে আর তোমার হাতে তাহলে থাকলোটা কি? এই 15 টাকায় কি হয় শুনি? চাল কিনবো না তেল কিনবো? আর কতদিন এই মোড়লের নৌকায় খাটবে তুমি? প্রতিদিন একই গল্প শুধু, মাছের দাম কম, বাজার মন্দা, কিন্তু মোড়লের বাড়িতে নতুন ঘর উঠলো কিভাবে তাহলে? সুভদ্রা, চেঁচিও না, শান্ত হও। পাশের বাড়ির লোকেরা শুনছে। মোড়লের বিরুদ্ধে কথা বললে যা আছে এই কাজটুকুও থাকবে না, তখন কি খাবে? রাস্তায় বসবো নাকি? তুমি এই ভয়েই সারাটা জীবন মাথা নোয়াবে আমি জানি। আমার মেয়ে আজ বলেছে ইলিশ খাবে। যে মাছ তুমি প্রতিদিন ধরে আনো সেটাই তোমার মেয়ে কখনো খেতে পেয়েছে? তোমার হাতে ধরা মাছ শুধু মোড়লের পাতে যাবে, আর তোমার মেয়ে কতদিন চেয়ে চেয়ে থাকবে? আমিও সেই জন্য কষ্ট পাই সুভদ্রা। মনে করো না যে আমি কিছু বুঝি না, কিন্তু এই মুহূর্তে অন্য কোনো পথ দেখছি না আমি। একটু সময় দাও, ভেবে দেখি কি করা যায়। ভাবতে ভাবতে তো বছর চলে যাবে। এই সংসারে নতুন কিছু একটা না হলে আমরা এভাবেই ডুবে যাব। তোমার মেয়ে ইলিশ খায়নি কোনোদিন, এই কথাটা একবারও মাথায় আসে না তোমার? আসে সুভদ্রা, প্রতিদিন আসে। ভোরে উঠে নদীতে যাই, হাতে বড় ইলিশ পড়লে মনে হয় শুধু মেয়ের মুখটা গো। কিন্তু মোড়লকে না দিয়ে তো থাকতে পারি না, সে সব গুণে রাখে। এটাই তোমার সমস্যা। সাহস থাকলে তবে তো পারবে। সাহস থাকলেই কি পেট চলে সুভদ্রা? মোড়ল গ্রামের সবচেয়ে বড় মানুষ, সে একবার মুখ ঘুরিয়ে নিলে কেউ কাজ দেবে না আমাকে। কাজ না দিলে নতুন কাজ খুঁজবো, কিন্তু এভাবে মাথা নিচু করে বাঁচার কোনো মানে নেই। নিমাই, আজকে যত মাছ পাবে সব আমার গুদামে দিয়ে আসবে। বাজারের দাম আমি বলে দেব, নিজে থেকে বিক্রি করার চেষ্টা করবি না একদম। বাবু, গতকাল তো বললেন দাম কম ছিল। এভাবে আমার পরিবারের সংসার চলছে না ঠিক মতো। একটু বেশি পেলে মেয়েটার জন্য কিছু মাছ আনতে পারতাম। বেশি পাবি কোথায়? বাজারের দামের কথা আমি জানি, তুই জানিস না। তুই মাছ ধরিস, সেটাই তোর কাজ। দর দাম ঠিক করা আমার দায়িত্ব। তুই শুধু নৌকায় উঠবি আর মাছ ধরবি, আর তাতে তোকে যা দিই তাতেই সন্তুষ্ট থাকবি। কর্তাবাবু, আজকে শহর থেকে নাকি একজন মহিলা এসেছেন। শুনলাম তিনি জেলেদের থেকে সরাসরি বাজারে মাছ বিক্রি করতে সাহায্য করবেন। গ্রামের লোকের মুখে মুখে শুনলাম। কে? ওই মহিলার কথা শুনেছিস? শোন নিমাই, ওই মহিলা শহুরে বাটপার, গ্রামের হিসাব সে বোঝে না। কোথা থেকে এসে কি শেখাবে তোদের? তার কথায় কান দিলে আমার নৌকায় আর কাজ পাবি না, পথে বসবি, বুঝলি? বুঝলাম বাবু। ভালো কথা, বেশি মাথা খাটাতে যাস না, চুপচাপ কাজ কর। আর গ্রামে থাকতে হলে গ্রামের নিয়ম মানতে হবে, সেটা ভালো করে জেনে রাখ। ঠিক আছে মোড়ল বাবু। আর ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করবি না, যদি দেখি তাহলে খবর আছে। এখন যা। তুমি কি নিমাই? তোমার কথা গ্রামের কয়েকজনের কাছে আমি শুনেছি। এই নদীতেই সবচেয়ে ভালো মাছ ধরো নাকি তুমি? তাই আমি দেখতে এলাম। কে বলল? আমি মোড়লের নৌকায় কাজ করি। আমি একজন অতি সাধারণ মানুষ। মোড়লের নৌকায় কাজ করো সে ঠিক আছে, কিন্তু মাছ তো তুমি ধরো, পরিশ্রম তুমি করো, আর লাভ হয় মোড়লের। সেটা কি তুমি জানো না? নাকি জেনেও কিছু করো না? দিদি, এত কিছু ভেবে কি হবে? মোড়লের বিরুদ্ধে গেলে কাজ থাকবে না। আমার পরিবার আছে, মেয়ে আছে, এত ভাবলে চলে না। সেই কারণেই বলছি, তোমার পরিবারের জন্যই বলছি। তোমার মাছ সরাসরি বাজারে বিক্রি করলে তুমি যা পাও তার 3 গুণ পাবে। মোড়ল মাঝখানে থেকে সেই লাভটা নিয়ে নেয়। তুমি জানো কি শহরে তোমাদের ইলিশের কি দাম? জানি না দিদি, কখনো অত বড় বাজারে গিয়ে দেখিনি। মোড়ল বলে যা বোঝায় তাই বুঝে এসেছি এতদিন। সেটাই সমস্যা তোমাদের নিমাই। তুমি জানো না বলেই মোড়ল তোমাকে ঠকাতে পারছে। তুমি না জানলে সে তো সুবিধা নেবেই, সেটাই তার ব্যবসা।
আমি তোমাদের সেই পথটা দেখাতে এসেছি, নিজের মাছ নিজে বিক্রি করার পথ। কিন্তু মোড়ল মশাই যদি বাধা দেয়, সে বলেছে তার কথা না শুনলে গ্রামে থাকা কঠিন করে দেবে। একা সাধারণ মানুষ আমি কতটুকু পারবো? নিমাই, নদীর মাছ কি মোড়লের? সেটা কি তার বাপের সম্পত্তি লেখা আছে কোথাও? তুমি ধরো, তুমি পরিশ্রম করো, এই অধিকারটা তোমার। ভয় পেলে সে সারা জীবন তোমাকে এভাবেই রাখবে। আর তোমার মেয়ে বড় হলে কি বলবে তাকে? সেটা ঠিকই বলেছেন দিদি, কিন্তু একা লড়াই করা কঠিন। একা না, আমি আছি। আরো অনেক জেলে আছে সঙ্গে। তোমার মতো আরো অনেকে আছে এই গ্রামে, যারা একই কষ্ট ভোগ করছে। কিন্তু হঠাৎ করে এত বড় পদক্ষেপ নেওয়া কঠিন। ভাবো, কিন্তু বেশি সময় নিও না নিমাই। আমি বেশি সময় দিতে পারবো না। সুভদ্রা, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তোমার মন ভালো নেই। নিমাইয়ের সাথে কি আবার কথা কাটাকাটি হয়েছে? ঝগড়া না ঠাকুমা, তবে শহুরে মহিলা এসে কি কি বলছে তাকে, আর সেটা শুনেছে। বলছে নাকি মাছ এবার নিজে বিক্রি করবে, মোড়লকে পাশ কাটিয়ে যাবে। আমি বলি, এই মোড়লকে চটিয়ে কি লাভ বলো তো? আমি কিন্তু মিতাকে দেখেছি, মেয়েটা খারাপ না, এসেছে অনেক দূর থেকে, তবে সৎ বলেই মনে হয়েছে তাকে আমার। ভালো? আর এটা তুমি বলছো? মোড়লের সাথে লড়াই করে ভালো হবে? তুমি তো জানো এই গ্রামে মোড়লের কথাই শেষ কথা। সে রাগ করলে ঘরে বসে থাকতে হবে, কেউ পাশে দাঁড়াবে না আমাদের। সুভদ্রা, আমি তোমাকে একটা কথা বলি। আমার স্বামী যখন বেঁচে ছিল, সে মোড়লের বাপের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল সবার সামনে। আমি সেদিন ভয়ে থামিয়ে দিয়েছিলাম। তারপর আমার মনে হচ্ছে তোমার জীবনে অনেক বড় দুঃখ আছে। বললাম তো থাকো, দরকার নেই ঝামেলায় যেতে। সে থেমে গিয়েছিল, সারা জীবন কষ্ট করেছে, মুখ বুজে সহ্য করেছে। তারপর মরার আগে আমাকে বলেছিল, কমলা, সেদিন যদি আমাকে না থামাতে, তাহলে হয়তো অনেক কিছুই বদলে দিতে পারতাম আমি। ঠাকুমা, সেটা অন্য সময় ছিল, আর এখন সব আলাদা হয়ে গেছে। আমি এখন শুধু ভাবি যে আমি স্বামী আর একটা ছোট্ট মেয়েকে নিয়ে সংসার করি। যদি ওই মোড়ল কোনো ক্ষতি করে দেয়, তাহলে আমরা কোথায় যাব? সময় বদলায়, মানুষের ভয় বদলায় না মা। নিমাই ভুল করছে না সুভদ্রা, সে পরিশ্রমী, সৎ। তাকে সাহস দাও, তার পাশে থাকো। আমি যে ভুলটা করেছিলাম, তুমি সেটা করো না, তাহলে তোমাকেও আমার মতো পরে কাঁদতে হবে। তাই ভয় পেয়ে তোমরা মাথা নিচু করে থেকো না ওই মোড়লের কাছে। তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ওই মোড়ল, যদি তোমরা সবাই একসাথে থাকো। কিন্তু ঠাকুমা, ভয়টা তো আর মিথ্যা না। মোড়ল সত্যিই খারাপ কিছু করতে পারে আমাদের। গ্রামের লোক তো আর এমনি এমনি চুপ করে থাকে না। গ্রামের মানুষ সবাই ভয় পায় মোড়লকে। পারে, কিন্তু ভয় সারা জীবন, তাই বলে তো বসে থাকা যাবে না। এখন গ্রামের মানুষের মধ্যেও প্রতিবাদ ছড়িয়ে পড়ছে, আর ধীরে ধীরে সবাই মোড়লের বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। সেটা ঠিক বলেছ ঠাকুমা, কিন্তু আমি তো ওকেই দোষ দিয়ে এসেছি এতদিন। সে কষ্ট পেয়েছে, আমি বুঝিনি। এখন আমি তোমার কথাতেই নিজের ভুল বুঝতে পারছি, আর এখন থেকে আমি আমার স্বামীর পাশে দাঁড়াবো। বুঝতে পারছো এখন? সেটাই যথেষ্ট। বাকি এখন যাও, তার পাশে দাঁড়াও। দিদি দেখুন, এত বড় ইলিশ কতদিন পাইনি আমি। এটা দেখলে মোড়ল সাথে সাথে নিয়ে নেবে, কোনো কথাই নেই। এই মাছ তুমি ধরেছ, এটা তোমার, তুমি নিয়ে যাও। মোড়লকে না দিয়ে এই মাছ বাজারে নিয়ে গেলে কত পাবে জানো? 3 গুণেরও বেশি। কিন্তু মোড়ল তো এখানেই আসবে, প্রতিদিন ভোরে সে দেখে কি কি উঠলো, মাছের হিসেব সে রাখে নিজেই। আসুক, তুমি একটু ভাবো। এই মাছ তুমি নিজে বিক্রি করলে তোমার মেয়ে ইলিশ খেতে পারবে। তুমি বলেছিলে মেয়ে ইলিশ খেতে চায়। ভাবো, আজকের দিনটাই সেই সুযোগ। ভয় করছে দিদি, বুকের ভেতরে। মোড়ল যদি পরে সমস্যা করে, সে যদি গ্রামবাসীদের দিয়ে চাপ দেয়, এ গ্রামে তার কথা কেউ ফেলে না।
ভয়ে যদি সারা জীবন করো তাহলে এইভাবেই তোমাকে কষ্ট পেতে হবে, এবং সঙ্গে কষ্ট পেতে হবে এই গ্রামের সমস্ত মানুষকে। একবার তুমি নিজের মেয়েটার কথা মনে করো। মেয়েটার মুখ মনে পড়ছে দিদি, সারাক্ষণ সে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। কতদিন বললাম ইলিশ মাছ আনবো, আনতে পারিনি, প্রতিবার শুধু কথা দিয়েছি। তাহলে আজ নিয়ে যাও, এই বড় ইলিশটা নিজে বিক্রি করো, তারপর মেয়ের জন্য একটা পছন্দ মতো কিনে নিয়ে যাও। ঠিকই আছে দিদি, আমি চেষ্টা করব, দেখি কি হয়। নিমাই, দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস মাছ? আমার গুদামে দিয়ে যা। কোথায় যাচ্ছিস অমন তাড়াহুড়ো করে ওদিকে? বাবু, এই মাছ আমি ধরেছি, আজকে আমি নিজে বাজারে নিয়ে যাব এটা। কি বললি? তুই নিজে বাজারে যাবি? এই গ্রামে কোন সাহসে তুই এই কথা বলছিস? আমার নৌকায় কাজ করে আবার মাছ নিয়ে যে বিক্রি করবি? কে শিখিয়েছে এই কথা তোকে? বাবু, নৌকা আপনার, কিন্তু মাছ তো আপনার নয়। নদীর মাছ কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। খুব পেকে গেছিস আজকাল। ওই শহুরে মহিলা তোর মাথায় ঢুকিয়েছে এই কথা না? কান ভাঙিয়েছে আমার বিরুদ্ধে। শোন নিমাই, আজ যদি যাস আর কোনোদিন আমার নৌকায় উঠতে পারবি না, পথে পথে ঘুরবি তুই। বাবু, আপনার নৌকায় না উঠলেও নদীতে যেতে পারবো। নদী আপনার কেনা সম্পত্তি না। এই কথার মজা টের পাবি তুই। গ্রামের কেউ তোর কাছ থেকে মাছ কিনবে না। দেখিস, তোকে এই গ্রামে এক ঘরে করে রাখবো, কেউ কথা বলবে না তোর সাথে। সেটা দেখা যাবে মোড়ল বাবু, তবে আমি আজকে নিজের কথাই শুনবো, আপনার কথা নয়। তাহলে ভালোই করলি, মনে রাখিস এই কথা। মোড়লকে আজকে বলে দিয়েছি কালকেও বাজারে আমি নিজে যাব। কিন্তু সুভদ্রা, তুমি কি রাগ করবে তাহলে? জানি এটা ঝুঁকির কাজ, সংসারে টান পড়তে পারে কিছুদিন, হয়তো আমি এরকম কাজ করলে আমি গতকাল কমলা ঠাকুমার কাছে গিয়েছিলাম, উনি অনেক কথা বললেন। ওনার কথাগুলো আমার মনে আটকে আছে। কথাগুলো বললেন যখন লড়ার সময় তার স্বামীকে তিনি থামিয়ে দিয়েছিলেন, সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল। তখন আমি ভাবলাম, আমিও কি তোমাকে এতদিন থামিয়ে রেখেছি, তোমার অক্ষমতাকে দোষ দিয়েছি? কিন্তু আসলে কি তুমি অক্ষম ছিলে, নাকি আমি ভুল জায়গায় রাগ দেখিয়েছি? কি বললেন উনি? তুমি কষ্টে ছিলে সুভদ্রা, রাগ করা স্বাভাবিক তোমার পক্ষে। না, সেটা অজুহাত আর ভয় ছিল আমার। তুমি প্রতিদিন কত পরিশ্রম করে ফিরেছো, আমি শুধু তোমাকেই দোষ দিয়েছি। কিন্তু আসল সমস্যাটা তোমার না, মোড়লের। আমি উল্টো মানুষকে দোষ দিচ্ছিলাম প্রতিদিন। সুভদ্রা, এসব ছাড়ো এখন, যা হয়েছে হয়েছে, এখন এসব ভেবে কোনো লাভ নেই। না, শুনতে হবে। কাল বাজারে আমিও যাব তোমার সাথে, একা যেতে হবে না। তুমি কি সত্যি আসবে? মোড়ল মশাই কিন্তু তোমাকে দেখলে কথা শোনাবে, তুমি সহ্য করতে পারবে তো? শোনা, আমি এতদিন তোমাকে কথা শুনিয়েছি ভুল কারণে। এবার সঠিক জায়গায় গিয়ে ওই শয়তানের মুখোমুখি দাঁড়ানোর সময় হয়েছে। মোড়লের কথায় ভয় পাওয়ার দিন শেষ। ঠিক আছে সুভদ্রা, তাহলে কালকে সকালে তৈরি থেকো। কেউ তো আসছে না। মোড়ল ভয় দেখিয়েছে, হয়তো বলে দিয়েছে কেউ যেন না আসে, আর সবাই সেটাই শুনে নিয়েছে। একটু সময় দাও, ধৈর্য রাখো, এত সহজে হয় না এসব। আমি ভয় পাচ্ছি না, শুধু ভাবছি এতদিন কেন এটা করিনি। মাছগুলো দেখো কত তাজা। মোড়লের গুদামে থাকলে এর অর্ধেক পচে যেত। গুদামে পড়ে থাকলে মাছের কি হাল হয় তা তুমি তো জানো। আর ওই পচা মাছগুলোই দামে বিক্রি করতো। সেটা ঠিকই বলেছ, তবে মোড়লকে সরাতে পারলে এখন লোকেরাও ভালো জিনিস পাবে। দেখেছো, হ্যাঁ, একজন এগিয়ে আসছে, ওই দেখো। এই দেখো দেখো, এই নিমাই আমার কাছ থেকে মাছ চুরি করেছে। এই মাছ তার না, আমার নৌকায় ধরা। সবাই শোনো, তোমরা সবাই শোনো। মোড়ল বাবু দাঁড়ান, কি চুরি হয়েছে আপনার বলুন? নদীর মাছ কি আপনার সম্পত্তি নাকি? নৌকা আপনার, কিন্তু মাছ নদী, মানে সবার। নিমাই তার পরিশ্রম দিয়ে মাছ ধরেছে, সে বিক্রি করবে না? এটা কোন আইনে আটকাবেন আপনি? তুমি শহর থেকে এসে আমার গ্রামে উপদ্রব করছো। তোমার এখানে কি কাজ? কে ডেকেছে তোমাকে? মানুষকে তার অধিকার বুঝিয়ে দেওয়ার উপদ্রব না মোড়ল বাবু। আপনি বছরের পর বছর এই জেলেদের ঠকিয়েছেন,
সেটা কি আপনার অধিকার? সেটা কি এই গ্রামের নিয়ম? নিমাই, শেষবার বলছি, মাছ গুছিয়ে চলে যা, নইলে এই গ্রামে থাকা কঠিন হবে তোর জন্য, পরে পস্তাবি। বাবু, আমি আর কোথাও যাব না, অন্তত আজকের ঘটনার পরে তো যাবই না। মোড়ল বাবু, এই মাছ আমার স্বামী ধরেছে, আমরা বিক্রি করব। আপনার যদি আপত্তি থাকে বলুন, আমরা তার মোকাবিলা করব। বউ হয়েও শেষে বাজারে নেমেছো এখন? হ্যাঁ, এসেছি। এতদিন চুপ ছিলাম, তবে আর চুপ থাকবো না। এখন থেকে আমাদের সংসারের দায়ভার আমরা দুজনেই সমানভাবে বুঝে নেব। ঠিক আছে, তারপর দেখা যাবে কে কোথায় থাকে। দেখা যাবে মোড়ল বাবু, সবাই দেখবে। নিমাই, আমি কালকে শহরে ফিরে যাব, তবে যাওয়ার আগে বলতে চাই, আজকের পদক্ষেপটা ছোট না। তুমি শুধু মাছ বিক্রি করনি, নিজের অধিকারের কথা সবার সামনে বলেছ। আমি দেখেছি, মাছ বিক্রি করতে করতে তুমি অনেকের সাথে কথা বলছিলে এবং সবাই তোমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছিল। আপনি না এলে হয়তো কোনোদিন এত বড় কিছু করবার সাহস পেতাম না দিদি। ভেতরে ভেতরে জানতাম যে ঠিক হচ্ছে না, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতাম না। কিন্তু একটা প্রশ্ন আছে আমার, মোড়ল কি আর কোনো সমস্যা করবে না? সে তো এবার থামবে বলে মনে হয় না। করতে পারে, সহজে ছাড়বে না তোমাদের, কিন্তু এখন তুমি একা নও নিমাই। আজ দেখলে কতজন পাশে দাঁড়ালো তোমার ধীরে ধীরে। কমলা ঠাকুমা এলেন, সুভদ্রা এলো। ভয় দেখিয়ে মানুষকে চিরকাল দমিয়ে রাখা যায় না। একবার মানুষ জেগে উঠলে সেটা আর এত সহজে থামানো যায় না। দিদি, আপনার কথা মনে থাকবে আমাদের সারা জীবন। আর একটা কথা, আমার মেয়ে আজকে প্রথম ইলিশ খাবে। আজকে বিক্রির টাকা থেকে একটা ইলিশ কিনেছি বাড়ি ফেরবার পথে। এটাই তো সবচেয়ে বড় পাওয়া নিমাই। আমি চাই তোমার মেয়ের অনেক উন্নতি হোক। আজকের দিনটাও মনে থাকবে, বাবার সাথে বাজারে এসেছিল, দেখেছে কি হয়েছে। আমি চাই আমার মেয়ে বড় হয়ে আমার মতো এরকম ঝামেলার মধ্যে না জড়াক এবং তার খুব সুন্দর একটা জীবন হোক। নিমাই, তোমার মেয়েকে বলো তার বাবা প্রতিবাদ করেছিল, আর সেজন্যই গ্রামের ভবিষ্যৎ এবং তাদের সংসারের ভাগ্য বদলে গেছে। ধন্যবাদ দিদি, আমি মন থেকে বলছি, এইসব কিছুর সাথে আমার মেয়েকে শেখাবো যেন সে আপনার মতো হয়। ভালো থেকো তোমরা, আর সাহসটা ধরে রেখো। আবার দেখা হবে। এখন চলি। খা মা, খা। কেমন লাগছে? ভালো লাগছে তো? এই প্রথম তুই ইলিশ মাছ খাচ্ছিস, সেই জন্য জিজ্ঞেস করছি। আসলে এর আগে তুই আমার কাছে অনেকবার ইলিশ মাছ খাবার বায়না করেছিস, কিন্তু তোর বাবার এমন সামর্থ্য ছিল না যে তোকে ইলিশ খাওয়াই। বাবা, এটাই কি ইলিশ? এত সুন্দর গন্ধ। মা রান্না করেছে, মাছ খুব সুন্দর লাগছে আমার। হ্যাঁ মা, আমি রান্না করেছি, আর তোর বাবা শুধু তোর জন্য কিনে এনেছে। তোমার বাবার পরিশ্রমের টাকায় কেনা। আজ থেকে এই মাছ তোমার বাবা নিজে বেচছে, দেখলি তো? এতদিন তোর বাবা শুধু পরের জন্য কাজ করেছে, তাই নিজের জন্য কিছু করে আসতে পারেনি। আর এখন তোর বাবা সাহস করে নিজের কাজ করা শুরু করেছে। বাবা আবার কিনবে, আবার খাবো। এবারে আমরা সবাই মিলে আরো বেশি করে খাবো। কিনবো মা, এখন থেকে প্রতিদিন না হলেও মাঝে মাঝে কিনবো। এখন থেকে আমরা মাঝে মাঝেই ইলিশ মাছ খেতে পারবো, কারণ আমাদের আর মোড়লের উপরে ভরসা করে বাঁচতে হবে না। হবে। আর শোনো, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। এতদিন যা বলেছি, যেভাবে বলেছি, সেটা ঠিক ছিল না। তুমি কখনো দোষী ছিলেই না, কিন্তু আমি তোমাকে দোষী মনে ভেবে চূড়ান্ত অসম্মান করে গেছি প্রতিদিন। আমাকে তুমি ক্ষমা করে দাও গো। সুভদ্রা, কষ্টে মানুষ অনেক কথা বলে, সেটা নিয়ে পড়তে চাই না আমি। আমরা একটা সুখী পরিবারের মতো সবাই একসাথে থাকবো এরপর থেকে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। না, আমাকে আজ তুমি বলতে দাও। এতদিন ভুল মানুষকে দোষ দিয়ে সংসারের অশান্তি বাড়িয়েছি। আসল সমস্যা ছিল মোড়ল, তোমার অক্ষমতা না। সেটা বুঝতে বড্ড দেরি হয়ে গেছে, তাই আমার আজকে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। ওই শয়তান মোড়লের জন্য আজ আমাদের সংসারটা ভেঙে যেতে পারত, কিন্তু ওই শহরের ভালো মানুষ মহিলাটি এসে আমাদের সংসার বাঁচিয়ে দিলেন। দেরি হয়নি সুভদ্রা, এখনো সময় আছে। আমরা একদিন স্বপ্ন দেখেছিলাম আমাদের মেয়েকে টাটকা ইলিশ খাওয়াবো, সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে।
আর এই স্বপ্ন কোনো লাখ টাকা দামি স্বপ্নের থেকে কম নয়। বাবা তোমরাও খাও বাবা, আমি একা খাবো না। হ্যাঁ রে মা, আমরা সবাই খাবো, চল খাওয়া দাওয়া করি চল। আর আমরা তাহলে পুরনো কথা নিয়ে একদম ভাববো না, আর সবাই গ্রামের মানুষরা এক জায়গায় হয়ে এমন ভাবে থাকবো যাতে মোড়ল আর আমাদের সাথে কোনো চালাকি করতে না পারে। এখান থেকে আমরা এটাই শিখতে পারলাম যে অন্যের বুদ্ধিতে চললে এবং সঠিক সময় প্রতিবাদ করতে না পারলে শুধু নিজেরই ক্ষতি হয়। আচ্ছা, তোমরা বলতে পারবে যে আমি কেন বাধ্য হলাম মোড়লের কাছে কাজ ছেড়ে দিতে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে গল্পটা শেয়ার করো। আর কেমন লাগলো আমাদের গল্প আমাদের জানিও।